আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ঘিরে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনায় আমরা যেন ভুলে যাচ্ছি শিক্ষা মানেই দায়িত্ববোধ, শিক্ষার্থী মানেই সহনশীলতা ও সৌজন্যবোধ। ঘটনাটি শুরু হয় যখন এক ছাত্রী রাতে বিল্ডিংয়ে প্রবেশ করতে যায় এবং দেরি করে প্রবেশ করার কারণে দারোয়ান তাকে বাধা দেয়। ছাত্রী অভিযোগ করেন দারোয়ান তার গায়ে হাত তুলেছেন। এখানে ভাবার বিষয় আছে, একজন দায়িত্বশীল প্রহরী কি হঠাৎ করেই এমন আচরণ করবেন? নিশ্চয় পরিস্থিতির মধ্যে ছিল উত্তেজনা, বেয়াদবি কিংবা নিয়ম না মানার কোনো উপাদান। এমন পরিস্থিতিতে সবচেয়ে প্রযোজ্য কাজ ছিল কি? সবচেয়ে প্রযোজ্য কাজ ছিল বিল্ডিং মালিককে জানানো, প্রশাসনের সহায়তা নেওয়া। কিন্তু তার বদলে ওই ছাত্রী কি করলো? তার সহপাঠীদের দেখে স্থানীয়দের উস্কে দিয়ে সংঘর্ষ তৈরি করলো। এটা কি শিক্ষার্থীর পরিচয়? আমরা যদি শিক্ষার্থী হই তবে আচরণে সেটার প্রমাণ দিতে হবে। শিক্ষার সাথে অহংকার যায় না, শিক্ষার সাথে যায় বিনয়, সহনশীলতা আর নিয়ম মেনে চলা। আজ আমাদের শিক্ষার্থী ভাইয়েরা প্রায়শই গ্রামের ভিতর গিয়ে দ্বন্দ্বে জড়ায়, যার কারণে বিশ্ববিদ্যালয়ের সুনাম বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা শুধু সার্টিফিকেটধারী হব, প্রকৃত শিক্ষার্থী হতে পারবো না। ছোট একটি ভুল সিদ্ধান্ত পুরো একটি সমাজকে রক্তাক্ত করে দিতে পারে। একটি মেয়ের সম্মান যেমন রক্ষার দাবি রাখে, তেমনি একজন প্রহরীর পেশাগত মর্যাদাও প্রশ্নের ঊর্ধ্বে নয়। আসুন আবেগ নয়, যুক্তি দিয়ে বিচার করি। সমস্যা সমাধানের ভাষা সমঝোতা ও নিয়মধারা হোক। কারণ শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা শিখতে এসেছেন, ঝগড়া করতে আসেননি। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।